আকাশে কান পেতে থাকি, এই বুঝি ডাকছো তুমি, আকাশে চোখ মেলে থাকি। আসসালামু আলাইকুম, সুমাইয়াস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে মুরগির মাংস রান্না করব। ব্রয়লার মুরগি যারা খাইতে পারে না, যাদের গন্ধ লাগে, তো তারা এই রান্নাটা দেখলে মানে বুঝতেই পারবে না যে এটা ব্রয়লার মুরগি রান্না। প্রথমে আমি 1 কেজি ব্রয়লার মুরগি নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে হাফ কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, তারপরে মরিচ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া 2 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, আর গরম মশলা গুঁড়া 1 চা চামচ, আর পরে স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিব। অনন্তকাল বাঁচতে ইচ্ছে হয়, তোমায় ছাড়া জীবন জীবন সে তো তোমায় নিয়ে অনন্তকাল বাঁচতে ইচ্ছে হয়, তোমারই জন্য রেখেছি। লাস্ট পর্যায়ে আমি অর্ধেক লেবুর রস দিয়ে আধা ঘন্টার জন্য মেখে রাখবো, ম্যারিনেট করতে দিব আর কি। তো আধা ঘন্টা পরে আমি রান্নাটা করব। এখন এখানে প্রায় 100 গ্রাম তেল দিতে হবে। 100 গ্রাম তেল দিয়ে 4-5টি ছোট এলাচ, লবঙ্গ 4-5টি, 2 টুকরা দারচিনি আর একটি তেজপাতা চিড়ে দিয়েছি। দিয়ে 1 কাপ পেঁয়াজ কেটে ভালো করে হালকা বাদামি করে ভেজে নিব। হৃদয়ের পাতায় পাতায় তোমারই নাম লেখা। এই তো ভাজি হয়ে গেছে। এখন মাংসগুলা দিয়ে দিব এক পিস করে। পুরোটা একসাথেও দেওয়া যায়, সমস্যা নেই। আমি এক পিস করে দিয়ে নিব। পাতায় পাতায় তোমারই নাম লেখা, তুমি ছাড়া পৃথিবীটা। চুলাটা একদম লো ফ্লেমে থাকবে। তারপর আমি হালকা একটু নেড়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। পরে আরেকটু নেড়ে আবার ঢেকে দিয়ে আবার 2 মিনিট পরে দেখুন একদম পানি বের হয়ে গেছে। আমি কিন্তু কোনো পানি ইউজ করি নাই। এখন এই পানিতেই হবে, আমি কোনো পানি ব্যবহার করব না। আকাশে চোখ মেলে থাকি, এই বুঝি পাঠালে চিঠি, একবার বলে বারবার বলে বলে যে লক্ষ্যমান, তুমি আমার প্রিয়তম, তুমি যে আমার, একবার বলে বারবার বলে বলে যে লক্ষ্যমান, তুমি আমার প্রিয়তম, তুমি যে। আমি নেড়ে চেড়ে আবার ঢেকে দিলাম। ঢেকে মাংসটা কষিয়ে নিব। আর ব্রয়লারের মাংস সিদ্ধ হতে তো সময় লাগে না বেশি, যেহেতু আমি আরো ম্যারিনেট করে রাখছিলাম, আরো তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। একবার বলে বারবার বলে বলে যে লক্ষ্যমান,
এখন আমি 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, এই জন্য দিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে দিব। এই যে 5 মিনিট পরে দেখুন, দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক স্বাদ। এইভাবে রান্না করে সবাই খাবেন। আশা করি পুরো ভিডিওটা সবার ভালো লাগছে। থ্যাংক ইউ। অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন।